উত্তাল বাংলাদেশ, আবারও রাজপথে শিক্ষার্থীরা। কিন্তু কেন, কি এমন হয়ে গেল পুরো বাংলার জমিনে আবারও সাধারণ শিক্ষার্থীরা ছড়িয়ে গেল তাদের অধিকার আদায়ের আন্দোলনে? এবারের আন্দোলনটা কি গতবারের মতো হবে? নিজের অধিকার আদায়ে বিগতবারের মতো এবারও কি সফল হতে যাচ্ছে আমাদের শিক্ষার্থীরা? কেন আমাদের শিক্ষার্থীরা রাজপথে নিজের জীবন বাজি রেখে অধিকার আদায়ের আন্দোলনে আবারও নামতে হয়েছে? চলেন ফুল বিষয়টা ডিটেলসে আলোচনা করি। জুলাই 2026 বাংলাদেশে এসএসসি 2026 পরীক্ষা চলমান। এই চলমান পরীক্ষার মধ্যে বাংলাদেশে বিশাল সংকট দেখা গেছে। বন্যায় চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম সহ কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে, যার ফলে মানুষের জনজীবন খুবই বিপর্যস্ত। এখন এই সময় আমাদের শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি নিবে তাদের নিজের জীবন, তাদের ফ্যামিলি সেফটি, নাকি তাদের পড়াশোনা, কোনটা করবে? কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী হেলিকপ্টার মিলন বিষয়টি না বুঝে শিক্ষার্থীদের উপর এই চরম বিপর্যস্ত সময়ে পরীক্ষার বোঝা চাপিয়ে দিচ্ছে। এসএসসির মতো একটা পরীক্ষা, যেখানে এই পরীক্ষা নির্ভর করে আমাদের শিক্ষার্থীরা আগামীতে কি করবে, তারা কোথায় যাবে, তারা কোন ভার্সিটিতে পড়বে, তাদের আগামীর ভবিষ্যৎ কি হবে নির্ভর করবে। এত বড় একটা পরীক্ষা, যে পরীক্ষা বাংলাদেশের মতো জায়গা থেকে লাইভ ডিসাইড করে, ওই পরীক্ষাটা আমাদের এই হেলিকপ্টার মিলন আমাদের শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিচ্ছে, যার ফলে আজকে রাজপথে আন্দোলন। রাজপথ আবারও উগ্র, রাজপথ আবারও গরম। প্রথমত শিক্ষার্থীদের দাবি পুরোপুরি যৌক্তিক। বাংলাদেশ সর্বোচ্চ বিপর্যস্ত আছে। যখন কোনো শিক্ষার্থী পড়াশোনায় মনোযোগ দিবে, অবশ্যই তার ফ্যামিলি ঠিক থাকতে হবে। যখন সে দেখবে তার ফ্যামিলি ঠিক নাই, তার ফসলি মাঠ ঠিক নাই, তার গৃহপালিত পশু পাখি ঠিক নাই, সবকিছু যখন ধ্বংসের মুখে, ওই জায়গায় সে নিজে প্রিপারেশন নিবে, ফ্যামিলিকে দিবে, নাকি পরীক্ষার কেন্দ্রে যাবে, সেই চিন্তা করবে। এটা চিন্তা করা দরকার ছিল আমাদের শিক্ষামন্ত্রী। আমাদের শিক্ষার্থীদের সর্বোচ্চ সেফটি মেনটেন করে তাদের পড়াশোনায় কিভাবে আরো উন্নত করা যায়, এই চিন্তা করা দরকার ছিল। আনফরচুনেটলি সে এটা করে নাই। আজকে শিক্ষার্থীরা রাজপথে কেন আসবে? আমাদের শিক্ষার্থীরা থাকবে পড়ার টেবিলে, আমাদের শিক্ষার্থীরা চিন্তা করে আমাদের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু আমাদের শিক্ষার্থীদের বারবার রাজপথে নিয়ে আসতে হয়। একটা জায়গায় বারবার আমরা ব্লেম করতে থাকি আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা দেশের বোঝা, তারা দেশের জন্য কিছু করতে পারে না। আসলে কি বিষয়টা ঠিক? শিক্ষার্থীরা কি আসলেই দেশের বোঝা, নাকি আমরা শিক্ষার্থীদের প্রপার কোনো সুযোগ দিচ্ছি না? ব্যর্থতা তো আমাদের। আমরা শিক্ষার্থীদের সেই সুযোগটা দিচ্ছি না, এই সুযোগটা বাহিরি দেশ দিচ্ছে। আজকে আমেরিকা, ইংল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ যত উন্নত কান্ট্রিগুলো আছে, তারা তাদের শিক্ষার্থীদের সর্বোচ্চ মূল্যায়ন করে, শিক্ষার পিছনে তাদের ব্যাধের সর্বোচ্চ বাড়ায়। দ্যাটস ওয়াই তাদের শিক্ষার্থীরা বড় হয়, তাদের শিক্ষার্থীদের উদ্ভাবনের পিছনে লাগে। আর আমাদের শিক্ষার্থীরা আজকে তাদের অধিকার আদায়ের জন্য, আন্দোলনের জন্য রাজপথে নামতে হয়। যেখানে তাদের অধিকার আমাদের নিজ থেকে দেওয়ার কথা ছিল, সেখানে তারা সেটা রাজপথে ফয়সালা করে। আজকে শিক্ষামন্ত্রী আমাদের শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে ট্রিট করা হয়েছে। কেন? হু আর ইউ? আপনি একজন শিক্ষার্থীকে ফার্মের মুরগি বলে কিভাবে ট্রিট করেন? আপনাকে অধিকার কে দিচ্ছে? আমাদের শিক্ষার্থীরা আছে বলেই ওরাই তো আগামীর বাংলাদেশ, ওরাই তো আগামীর বাংলাদেশ গড়বে। ওদেরকে নিয়ে তো আমাদের তো প্ল্যানিং। তাহলে ওদেরকে আমরা এত ছোটভাবে ট্রিট করবো কেন? যেখানে শিক্ষামন্ত্রী নিজের পোলাপানকে বাইরে পড়াশোনা করাচ্ছে, সেখানে আমাদের ছেলে মেয়েদেরকে ফার্মের মুরগি বলে ট্রিট করতেছে। আপনি কি 1990 আছেন নাকি? ঝড় বৃষ্টি আধার হাতে সবকিছু বাহারা বাদ দিয়ে পরীক্ষার কেন্দ্রে যাবেন? এটা 2026। আপনি চাইলেই শিক্ষার্থীদেরকে নিজের মতো করে ট্রিট করতে পারেন না। আপনার মনে কোনো কথা আসছে, জাস্ট সেটা প্রকাশ করে দিলেন, এটা সম্ভব না। 26 সাল, এখানে আপনি শিক্ষার্থীদের পালস বুঝতে হবে। ওরা কি চায়? ওরা তো পরীক্ষা দিতে চায়, ওরা ভালো রেজাল্ট করতে চায়, ওরা চায় একটা সুন্দর পরিবেশ যেখানে সর্বোচ্চ ফোকাসের সহিত তারা পড়াশোনা করতে পারবে। এজ এ শিক্ষামন্ত্রী হিসেবে আপনার ওইটা ক্রিয়েট করা দরকার ছিল। বাট আপনি কি বলতেছেন? আপনি বলতেছেন ঠিক মতো পড়াশোনা করো, নকল আর হবে না। 2026 সৃজনশীল প্রশ্নের নকল কিভাবে করবে? আপনাকে যদি গাইড দেওয়া হয় তবুও আপনি লিখতে পারবেন। দিস ইজ দ্য রিয়েলিটি। এটা সৃজনশীল প্রশ্নে আছে। আমরা 1990 এর মতো তথাকথিত প্রশ্ন না মুখস্থ করলাম, দেন এসে লিখে দিলাম। নো, এখানে আইডেন্টিফাই করে লিখতে হবে, আপনার ব্রেন ইউজ করতে হবে, তারপরে না আপনি আশার আউটপুটটা দিতে পারবেন। কিন্তু আজকে আমাদের শিক্ষামন্ত্রী আমাদের শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি হিসেবে ট্রিট করে। অ্যাজ এ রেজাল্ট এখন আউটপুটটা কি হলো? সারা বাংলার শিক্ষার্থীরা রাজপথে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, হেলিকপ্টার মিলনের পদত্যাগ চাই। আজকে যে সিচুয়েশনটা ক্রিয়েট হলো, এর জন্য কে দায়ী? এই শিক্ষামন্ত্রী শুরু থেকে দায়ী। শুরু থেকে এসেই বিভিন্ন ধরনের বিতার্কিক মন্তব্যের কারণে শিক্ষার্থীদের মনে একটা তার প্রতি যে সফট কর্নার ছিল, সে অলরেডি সেটা নষ্ট করে ফেলছে। শিক্ষার্থীরা যৌক্তিক আন্দোলনে আছে, এই যৌক্তিক আন্দোলন সফল হোক, রাজপথে এগিয়ে যাক অধিকার আদায়ের আন্দোলনে। আমাদের শিক্ষার্থীরা কখনো পিছপা ছিল না, অতীতেও ছিল না, এখনো থাকবে না, বর্তমানেও থাকবে না। সো শিক্ষার্থীদের সাথেই আছি।